করার জন্য নিয়েছি আলু, কাঁচকলা, গাজর, সজনে ডাঁটা, বেগুন, উচ্ছে আর বড়ি। এবার কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেব। উচ্ছেগুলোকে ভালো করে লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। এবার বেগুনগুলোকে ভেজে নেব। এবার বেগুনগুলোকে নামিয়ে নেব। এবার কড়াইতে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে আলু, কাঁচকলা, গাজর, প্রয়োজন মতো নুন, হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটাকে তুলে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আদা, জিরা, সরিষা বাটা আমি দিয়ে দেবো। কিছুটা হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন ভেজে রাখা আলু, কাঁচকলা, গাজর, সজনেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। আর প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এবার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা উচ্ছে আর বেগুনগুলোকে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। সবশেষে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে আমি আবারও সেদ্ধ করে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে একবার শুক্তো রান্না করে খান, খুব সুন্দর লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।